সৃষ্টি, সৃষ্টি দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? স্যার প্লিজ এখন আমায় আটকাবেন না, আমায় এখন যেতেই হবে। সৃষ্টি, কেন আমায় আটকাচ্ছেন স্যার? শহরের বাবু তো। আপনি কি বিপদটা বুঝতে পারছেন না? স্যার আপনি কেন বুঝতে পারছেন না? শহরের বাবুর বিপদ আরো অনেক বেশি। সৃষ্টি, আমি আপনাকে এই অবস্থায় ছেড়ে দিতে পারবো না। আমি জানি পরিস্থিতিটা খুব জটিল হয়ে উঠেছে, আমি আপনাকে এই অবস্থায় একা ছাড়তে পারবো না। মানে তাহলে কি করে ওনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব আমি? দেখুন, আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন। আপনি এখন বাড়িতে চলুন, বাড়ি সবাইকে আমরা এখানে নিয়ে আসবো, তখন প্রমাণ করা যাবে যে উনি জিত। কিচ্ছু প্রমাণ করা যাবে না স্যার। আর এখানে এসে ওই বৌমনি শহরের বাবুর কোমরে তার জন্মদাগ ট্যাটু করিয়ে নিয়েছে। এখন একমাত্র যদি আমি শহরের বাবুর স্মৃতি ফেরাতে পারি তাহলেই প্রমাণ করতে পারবো উনি আমার শহরের বাবু। সৃষ্টি, আপনি নিশ্চিত তো? ওনার শুধু মুখেরই মিল নেই তো? উনি কি সত্যি? প্রমাণ আমি পেয়েছি স্যার। এই জামাখানা কোথায় পেয়েছেন বলতে পারেন? সেদিন তো আমি ছিলাম না, তবে আমার অন্য আশ্রমিকরা ছিল। এক ভক্তের বাড়িতে পুজো ছিল, সেখান থেকে ফিরছিল, তখন নদীর ঘাটেই ওনাকে পাওয়া গেছে। বুঝেছি, কিন্তু আপনি কি পারবেন একাই কাজটা করতে? পারতে তো আমাকে হবেই স্যার। ফিরলে আমি শহরের বাবুকে নিয়ে ফিরব, না হলে নয়। আপনার ভালো দিদি ফোন করেছে। আপনার ভালো দিদি আপনার সাথে বারবার কথা বলতে চাইছে, আর বলছে যদি কথা বলতে না দিই তাহলে আপনার বাপের বাড়ি চলে যাবে সে। কি? কেন? উনি শুধু আপনার সাথে দেখা করতে চাইছেন। আমি বলেছি আপনার সাথে কথা বলিয়ে দেবো, আর উনি জানেন যে আপনি বাপের বাড়িতে আছেন। দিন ফোনটা, দিন আমায়। হ্যালো কর্ণ। আচ্ছা কর্ণ, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? কতদিন হয়ে গেল আমি বিন্দির সাথে কথা বলি না। বারবার বলছি ওর সাথে আমায় কথা বলাও, কিছুতেই কথা বলাচ্ছ না। তুমি ওকে ফোনটা দেবে কি না? কি ব্যাপারটা কি? ও কি আমার সাথে কথা বলতে চায় না? ভালো দিদি, আমি বিন্দি বলছি। বিন্দি? কি রে বিন্দি, তোর সাথে কি আমার শুধু জিতের সূত্রেই সম্পর্ক? ভালো দিদির সাথে তোর কথা বলতে ইচ্ছে করে না? করেছে ভালো দিদি, খুবই ইচ্ছে করেছে, কিন্তু কি বলতাম আমি, তাই আর কিছু। ফিরে আয় বিন্দি, বাড়িতে তোকে খুব দরকার। সংসারটা একেবারে ভেসে যাচ্ছে, আমি একা সামলাতে পারছি না। ফিরে আয় তুই। ফিরবো ভালো দিদি, একটু সময় দাও আমাকে, আমি ঠিক ফিরবো। কর্ণকে কতবার আমি বলেছি তোর সাথে কথা বলাতে। জি, তুই চলে যাবার পর এই সংসারটা একেবারে শ্মশান হয়ে গেছে রে। কিছু হবে না, তুমি দেখো সব আবার আগের মতো হয়ে যাবে ভালো দিদি। আগের মতন? কি করে বিন্দি? সংসার যাতে ভেসে না যায় তাই তো শহরের বাবুকে কেটে দিল। যাক বাবা, এতদিন পর মেয়েটার গলা শুনে একটু শান্তি পেলাম। কিন্তু জিতের কথা কি বললো? তাহলে কি ও আর কর্ণ দুজন মিলে জিতকে খুঁজছে আর আমাদের কিছু বলছে না? স্যার, যেভাবেই হোক আমাকে ওদের আগে বাড়িতে পৌঁছতে হবে। প্লিজ আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলুন। সৃষ্টি, আপনি এত তাড়াহুড়ো কেন করছেন? আপনি বুঝতে পারছেন না, আমি কর্তামার নামে ওদের কাছে মিথ্যে কথা বলেছি। আমি বলেছি কর্তামা আমায় পাঠিয়েছেন। এখন ওদের আগে আমি বাড়িতে গিয়ে যদি কুমার বাহাদুরের মাকে না বলতে পারি তাহলে বড় সর্বনাশ হয়ে যাবে। উনি আপনাকে কেন বিশ্বাস করবেন সৃষ্টি? উনি ওনার ছেলের বউকে বেশি বিশ্বাস করবে। স্যার, আপনি বারবার কেন এত না বলছেন বলুন তো? দেখুন, শহরের বাবুকে ফিরিয়ে নিয়ে যেতে গেলে তার ভালোর জন্য আমাকে ওই বাড়িতে থাকতেই হবে। আর আমার মিথ্যে ধরা পড়ে গেলে আমি ওই বাড়িতে থাকতে পারবো না। কর্তামাকে গিয়ে আগে ভাগে সত্যিগুলো না বলে দিলে আমার মিথ্যে ধরা পড়ে যাবে। বুঝতে পারছেন আপনি সেটা?
আপনি কি আমায় নিয়ে যেতে পারবেন নাকি আমাকে অন্য কোনো ব্যবস্থা করে নিতে হবে? সৃষ্টি, আপনি একটু ভরসা করুন, ঠকবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যেমন করে হোক আপনাকে ফিরিয়ে নিয়ে যাব। তোমাকে ফিরতে হবে পলা, ওই পথ থেকে তোমাকে ফিরে আসতেই হবে। বাবা, এটাই আমার কেরিয়ার। না, তোমার কেরিয়ার হতে পারে না। এ বাড়িতে কেউ সব করে? তোমার মা বাড়িতে যাই করুক, সে একজন বিখ্যাত ক্রিমিনাল লয়ার। তোমার ছোট কাকা একজন পেন্টার, ছোটকু চাকরি করে। বাড়িতে কেউ ওসব পথে গেছে? কেউ করেনি মানে আমি করতে পারবো না? না, করতে পারবে না। বাবা, বাবা টিয়ার বলেছে আমি পারবো। টিয়ার? কে টিয়ার? তুমি চেনো তাকে? আর কে জানে কোনো মতলবে ওই লোকটা হয়তো তোমাকে এসব পথে ঠেলে দিচ্ছে। না বাবা, তুমি মিমি কেন টিয়ারের এগেইনস্টে কথা বলছো? কি প্রমাণ আছে তোমাদের কাছে? আমি কি করে তোকে বলি পলা, তোর টিয়ার সত্যিই খুব খারাপ, খুব নীচ। আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। পলা, কি বলছিস কি পলা? ভাবতে হবে না মানে? আমি এই প্রফেশনেই থাকবো, আর এটাই ফাইনাল। পলা, পলা, পলা! দেখলে রেখা, দেখলে আমি এত কষ্ট করে ওকে বড় করলাম আর ও সেই সীমন্তিনীর জেদটাই পেল। শীতাংশুদা, রেখা তুমি ওকে বাঁচাও, রেখা ওকে তুমি বাঁচাও। আপনি একটু শান্ত হন শীতাংশুদা। শান্ত হব বলো তো? হ্যাঁ রেখা, রেখা টিয়ারের হাত থেকে তুমি আমার মেয়েটাকে বাঁচাও। এটাই তো ভয়ের। তুষার পলাকে ভালো মতন ফাঁদে ফেলেছে। কি করে আমি আটকাবো পলাকে? তোমাকে আমার সাথে গঙ্গারামপুর আমাদের বাড়িতে যেতে হবে, না হলে আমার পরবর্তী শিকার হবে পলা। কি করে আটকাবো এই সর্বনাশ? কি করে? থ্যাংক ইউ স্যার, আমি পরে আপনার সাথে কথা বলবো। গাড়িতে তো জিতও আসছে। যাক বাবা, সৃষ্টিকে ওই মহিলার আসার আগেই পৌঁছে দিতে পেরেছি, বাকিটাও ম্যানেজ করে নিতে পারবে। কিন্তু সৃষ্টি মিথ্যে বলে আজকের মতো মহিলার কাছ থেকে ধরা পড়ার থেকে রেহাই পেয়ে গেল। সেটাকে আড়ালে রাখতে পারবে তো? না হলে যে প্রমাণ করা হবে না যে ওই ছেলেটাই জিত। বিশ্বাস করবেন তো, ওই বাড়ির জমিদারের স্ত্রী। দুদিনের মধ্যে সোয়েটারটা শেষ করতে হবে। খোকা এই শীতে আমার বানানো সোয়েটারটাই প্রথম পরবে। শঙ্করকে গুড়ও আনতে বলবো, পায়েস করবো ভাবছি নতুন গুড়ের। কর্তামা, কি হলো বিন্দি? কি হলো? কর্তামা, দয়া করে আমায় এখানে উপকার করুন। কি হয়েছে বলবি তো? আমি কুমার বাহাদুরের জন্য এখানে মিথ্যে বলেছি, আপনার নাম নেই।
আমার নাম নিয়ে মিথ্যে? মানে মা, কি হয়েছে বৌমনি? সব ঠিক আছে তো? খোকা বাবু? সবাই ঠিক আছে। কুমার বাহাদুর গাড়ি থেকে নেমেছে, তুমি যাও ওকে গিয়ে নিয়ে এসো। আগে কিন্তু শঙ্কর কাকা, মা কোথায় গো? ঘরেই আছেন। ঠিক আছে, তুমি যাও। কি হলো আজকে বৌমনির মেজাজ একবারে সপ্তমে কেন? হ্যাঁ, বৃদ্ধি আবার কিছু করেনি তো? মা, আমার তোমার সাথে একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বল না। ও, তুমি এখানে? আচ্ছা মা, তুমি কি ওকে তোমার ছেলেকে ফিরিয়ে আনতে পাঠিয়েছিলে আমাদের পেছন পেছন? কি হলো মা, বলো। তুমি কি ওকে পাঠিয়েছিলে? তুমি কি বলেছিলে যে আজকের দিনটা অশুভ? তোরা বেরিয়ে যাওয়ার পর আমি পাজিতে দেখলাম আজকের দিনটা অশুভ। তাই আমি ওকে পাঠিয়েছিলাম যেখান থেকে পারে আমার খোকাকে যেন খুঁজে নিয়ে আসে। বিন্দিকে? হ্যাঁ, আমি এও বলেছি যাতে ও খোকার নামে একটা পুজো দিয়ে যায়, যাতে আমার খোকার উপর থেকে অশুভ ছায়া সরে যায়। মাঝে না বুঝে এই মেয়েটাকে বারবার কেন জড়াচ্ছে কে জানে। পায়ের জুতো পায়েই রাখতে হয়, এটা ভুলে গেলে মুশকিল। না না, আমি একটু আদিক্ষেতা না দেখালে আরো মুশকিল। আচ্ছা মা, তুমি তো আমাকেও বলতে পারতে, আমি তো সৌনকের স্ত্রী। কি করব, তোকে যে ফোনেই পাচ্ছিলাম না রে। ডং 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 ডং, বিশেষ খবর, বিশেষ খবর, গুরুদেব এসেছেন, গুরুদেব এসেছেন। গুরুদেব? থাক মা, থাক থাক। আরে ঠিক আছে, ঠিক আছে। গুরুদেব একটা খবর দিয়ে কেন এলেন না? সহেলি, যাও গুরুদেবের জন্য ফলাহারের ব্যবস্থা করো। আহা, সে হবে কোন? খবর দিয়ে আসেনি কারণ তোমরা আমাকে নিয়ে বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়ো। আজকের দিনটা বড় শুভ। তাই মায়ের পুজো দিয়ে সৌনকের জন্য এই প্রসাদ আমি নিয়ে এসেছি। শুভ, কিন্তু মা যে বলল আজকের দিনটা নাকি অশুভ, পাঁজিতে নাকি তাই লেখা আছে। সর্বনেশ। আসলে আমি তো দাঁড়াও মা, এসব ব্যাপারে গুরুদেব যা বলেন সেটাই তো শেষ কথা হয়। তাহলে গুরুদেবই বলুন। আপনি বলুন গুরুদেব, আজকের দিনটা শুভ না অশুভ? বৌমা, আমি তোকে মিথ্যে বলতে বাধ্য হলাম মা, কারণ বিন্দি খোকাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছে। খোকার ক্ষতি হতে পারে এই ভয়ও ছুটে গেছিল। তুই তো বিন্দিকে পছন্দ করিস না, তাই যদি ওকে বকিস খোকাকে নিতে যাওয়ার জন্য, সেই কারণে আমি তোকে মিথ্যে বলেছি রে। কিন্তু এখন তোর সামনে ধরা পড়ে গেলে আমি মুখ দেখাবো কি করে তোকে? দেখো মা তিলোত্তমা, শুভ অশুভ নির্ভর করে মানুষের মন, ঘটনা, পরিস্থিতির উপর। তোমার শাশুড়ি পঞ্জিকাতে দেখেছেন
আজকের দিনটা অশুভ। আবার আজকের এই দিনেই আমাদের আশ্রমের বড় মহারাজ মুক্তি লাভ করেছিলেন, তাই আজকের দিনটা আমাদের কাছে শুভ। আসলে বহুদিন পর নিজের সন্তানকে ফিরে পেয়ে উনি বড় শঙ্কায় থাকেন। নিজের ছেলের মুখ চেয়ে মা যদি নিজের মতো করে শুভ অশুভের বিচার করে, সবই তো করছেন নিজের ছেলের জন্যে। না মা, তোমার ছেলেকে এই প্রসাদ খাইয়ে দাও। হ্যাঁ গুরুদেব, আমি খোকাকে দিয়ে আসি প্রসাদটা। আপনার জন্য ফলাহারের ব্যবস্থাও করি। সহেলি, গুরুদেবকে নিয়ে এসো। হ্যাঁ। আসুন আসুন গুরুদেব। হ্যাঁ চলো মা। আপনার তো একটা অনেক বড় কাজ বাকি আছে। বড় কাজ? কি বলো দেখি মা। আমার মা নিশ্চয়ই আপনার কাছে এবার আসবে, এসে বলবে গুরুদেব আমার মেয়ের যদি এবার একটা বিয়ের ব্যবস্থা করা যেত। কিন্তু গুরুদেব আপনাকে একটা সাহায্য কিন্তু করতেই হবে। কি সাহায্য? আপনি আমার মাকে বলবেন সহেলির বিবাহে মাথা খারাপের যোগ আছে। তাই বলবো, তাই। আসুন 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 আসুন। দাঁড়াও, আমার বর তো তোমার মনিব, তাই না? মনিবকে বাঁচাতে গিয়ে এত ছোটাছুটি করেছো, তা ভালো করেছো। কিন্তু এমন ছোটাছুটি করতে গিয়ে তুমি যদি কখনো মুখ থুবড়ে পড়ে যাও, তোমার যদি কিছু হয়ে যায়, তোমায় কে বাঁচাবে বলো তো? কে দেখবে তোমায়? অনেকবার বেরোছো তুমি বিন্দি, তোমার বার এবার আমি কমাবো। অনেক দিন হয়ে গেল বিষের ছোঁয়া লাগেনি আমার হাতে, এবার লাগবে। একটু একটু করে তোমার শরীরে মরণ প্রবেশ করাবো আমি। আমি কিছু করিনি বৌমনি, কেন পড়ে যাব আমি? আজকাল একটু বেশি ছুটছো তুমি, সাবধানে থেকো, কারণ আমার রাগ বেড়ে গেলে আমি সব কিছু শেষ করে দিতে পারি। আপনি আমায় যতই ভয় দেখান, আমার এখন একখানাই লক্ষ্য, আমার শহরের বাবু স্মৃতি ফেরানো। আর সেইটাই আমি করবই। ওনারে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে না পারা পর্যন্ত আমার শান্তি নেই। আসছি আসছি। কি এরকম করে বেল বাজাচ্ছে? আসছি। কেউ নেই তো, তাহলে বেল কে বাজালো? এটা কি? কে রেখে গেল এটা? আমার জন্য কে রেখে গেল? আমি সত্যি মা হতে চাই, মা হতে চাই আমি। রাবিশ, মা হবে? এই শোনো, এই বাড়িতে না কোনো বেবি টেবি আসবে না। হ্যাঁ, আমি কোনো বেবি চাই না।